হ্যালো বন্ধুরা, দেখো আমি বৃষ্টিতে বেরিয়ে গেছি আর অপেক্ষা করতে পারলাম না। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কাল সারাদিন সারা রাত বৃষ্টি হয়েছে, আজকে আর বৃষ্টি প্রচণ্ডভাবে হচ্ছে। তো আমরা বললাম কি যে না, বেরিয়ে যাই, আর কতক্ষণ বসে থাকবো। তার জন্য বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে দেখো বৃষ্টিতে এতটাই বৃষ্টি পড়ছে, তো আমি বেশিক্ষণ কিন্তু ফোনটা ধরে রাখতে পারবো না। তোমাদের পরিস্থিতিটা দেখানোর জন্যই আমি ক্যামেরাটা মানে ফোনটা বার করেছি। তো চলো এখন আমি ফোনটা রেখে দিচ্ছি, নাহলে ওটা নষ্ট হয়ে যাবে। টাটা। এত ভিজে গেছি, এসে আমি ড্রেস চেঞ্জ করলাম, ড্রেস চেঞ্জ করে তবে আমি বসলাম। মানে এতটাই মানে ভিজে গেছি। তো চলো কথা বলা যাক কি এরপরে। আমি এখন খেয়ে নেব। দেখো বন্ধুরা, আমি লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করে নিয়ে তারপরে কি করেছি, এখানে আমি হঠাৎ বসেছি, বসে দেখতে পাচ্ছি যে আমাদের এই জায়গাটায়, আমাদের এই যেখানে আমার বিজনেসটা, দোকানটা, সেখানে লাইটিং হচ্ছে। তো লাইটিংটা দেখে মনটা ভীষণ খুশি হয়ে গেল। কারণ কি, একটা লাইটিং প্যান্ডেল এগুলো যখন থেকেই বাস করতে শুরু করে না, তখনই মনে হয় যেন একটা সত্যি একটা মনের মধ্যে একটা কোথাও যেন একটা বেশ ভালো লাগা, ভালো লাগতে শুরু করে যে না, এবার পুজো এসে গেছে, এবার কেনাকাটা, এ কিনছে, ও কিনছে, মার্কেটিং, বিশেষ করে মানে নিজেদের কিছু যখন কেনাকাটা করা যায় তখনই সেটা বেশি ভালো লাগে। তবে আমি এখনও কোনো সময় পাইনি, জানি না এবার আমি আদৌ পুজোয় কেনাকাটা করতে যেতে পারবো কি না। কারণ প্রচণ্ড পায়ের ব্যথা। আমি বলেছি আমি আর এইগুলো যা আছে তাই পরো, এবছর আর আমরা কেনাকাটা কিছু করবো না, এই ভেবেছি। আমার নিজের কিছু পড়াই হয় না, ওরও, আমার হাজব্যান্ডেরও পড়ে রয়েছে, আর আমার ছোটো মেয়ের জন্য আমার দোকান থেকেই দিয়ে দেবো। তো আমরা আর বেরোবো না, এবার ভেবেই নিয়েছি পুজোর কোনো মার্কেটিং আমাদের নেই। এই এই এটা কিন্তু ভাবতে যেরকম ভীষণ কষ্ট হয়, কিন্তু আদৌ সত্যি কথা বলতে কি, যেটা যদি থেকে যায় সেটাকে আমি আর নতুন করে, আর আমার না প্রচণ্ড খাওয়া দাওয়ার পর একটুখানি মানে মানে হাই উঠছে। ভাবছি যে একটু যদি শোয়া যেত। কোথায় শুবো, আমার যে ফেশিয়াল বেড সেগুলো সব উড়িয়ে দিয়েছি, দিয়ে একদম পুরো ওপেন করে দিয়েছি সব কিছু। তো যাই হোক, এটা কোনো ব্যাপার নয়, কোথাও তো শোয়ার কোনো প্রসেস নেই। প্রসেস বলতে শোয়াটা ঠিক নয়। তো যাই হোক, এখানে এবার আমার যেটা যেটা বলার জন্য, বাচ্চাটার জন্য খারাপ লাগে, কারণ বাচ্চাটা জানি না কী করব। তো আবার আবার ভীষণ লেগে গেছে। এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে, সকালবেলায় ওর একটা বন্ধুর প্রোগ্রাম ছিল, স্কুলের প্রোগ্রাম, আবারও আমার প্রচণ্ড হাই উঠছে। যাই হোক, ওই প্রোগ্রামটা দেখতে যাবে বলে আগের দিন থেকে ড্রেস ফ্রেস অলরেডি করে রেখে দিয়েছে। সে যে সকালবেলা ভোরবেলা উঠেছি, আমরা উঠে বেরোবো বলে, আমি যাব না, ওরা দুজন, ও বাবাকে নিয়ে যাবে, যে মা, বাবা আর ওর বাবা আর ও মিলে দুজনে যাবে, গিয়ে প্রোগ্রামটা দেখে আর চলে আসবে। আমি আবার একটু একটা টোটো করে দিচ্ছে যে আমি চলে আসবো। এত বৃষ্টি, ওই বৃষ্টি দেখে ওর বাবা বলেছে একদম না, আমি যাবোই না, অসম্ভব, আমি বৃষ্টিতে ভিজতে পারবো না। আর ও ভীষণ মানে কষ্ট পেয়েছে, বৃষ্টি কমছেও না, ও বুঝতে পারছে, কিন্তু ও বায়না করছে যে চলো না, চলো না, চলো না। যে একদম বাচ্চা মানুষ তো, যখন একদম ওর বাবা বকে দিল যে না যাবো না, তখন ও একটু চুপ করে বসে গেল। বসে গিয়ে ওর চোখ থেকে জল বেরোতে শুরু করলো। হাউমাউ করে কাঁদছে তা কিন্তু নয়, কিন্তু মন ভীষণ খারাপ। আমিও বুঝতে পারছি, কিন্তু আমারও কিছু করার ছিল না। কারণ আমি যদি এখন বলি যে না নিয়ে যাও, আমি উল্টো বকা খাবো। যে সত্যি তো, পুরো এই বৃষ্টির মধ্যে রাস্তা প্রচণ্ড স্লিপ থাকে, আর গাড়ির চাকা স্কিড করবেই, কারণ ভয় লাগে। এই জন্য আমিও কিছু বলি না, বললাম ছেড়ে দে মা, পরে আবার যাওয়া যাবে, কী আছে, সামনে পুজো আসছে, ঘুরবো তো। চুপ করে বসে থাকলো। বসে থাকার পরে যাই হোক, এই জিনিসগুলো করে তারপরে আমি আবার দোকানে যখন চলে আসলাম, বৃষ্টিতে ভিজতে ভিজতে ভীষণই ভালোও লাগছিলো, জানো তো। এই যে একটু একটু বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টিতে ভিজতে খুব ভালোও লাগছিলো, কিন্তু এই যে ভিজে গিয়েছি, পুরো ভিজে একদম যাওয়া হয়ে গেছি। তো আমার এই ভিডিওগুলো না দোকানের চাপে, তোমরা ভেবো না আমি ভিডিও দিচ্ছি না বা কেন দিচ্ছি না, মাঝে মাঝে আমার গ্যাপ হয়ে যাচ্ছে। এটা আমি জানি, এটা আমারই প্রবলেম হচ্ছে বা হবে, কিন্তু কি করব, আমি দোকানটা অনেক দিন পরে খুলে না, এটার উপর একটু ধ্যানটা বেশি দিতে চাই। বুঝতেই তো পারো, সবাই মিলে জায়গাটা অনেকটা কষ্ট করেই করেছি না, যতটা পারি চেষ্টা করি। দেখা যাক, অনেক বেশি কাজ করতে পারবো না পায়ের জন্য। ওই মেয়েরা রয়েছে, ওদেরকে দিয়ে করাবো, আমি করব, আমার কাজটা আমাকে করতে হবে। একটু বসে নড়ে চড়ে এইসবভাবেই করবো, দেখি তারপরে যখন নিজের পায়ের ব্যবস্থাটা হয়ে যাবে। বা তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, টাটা।